প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো দেশ ও প্রবাস থেকে যারা কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, আজকে আপনাদের সামনে আমি একটি প্রাকৃতিক চিকিৎসা শিখিয়ে দিব আপনাদেরকে। প্রাকৃতিক যেটাকে চিকিৎসা বলা হয়, এই যে আমার হাতে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটাকে অনেকেই চিনে থাকবেন, আবার অনেকে এটার নাম জানেন না, অনেকে চিনেন না। তো মূলত এটাকে বলা হয় আকন্দর গাছ। ঠিক আছে, এটা আমরা যেহেতু রাজশাহীর মানুষ, আমরা বগুড়া রাজশাহীর মানুষ, আমরা এটাকে আকন্দর গাছ বলে থাকি। ঠিক আছে, আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় এটাকে আকন্দর গাছ বলে থাকি। আপনারা কে কোন ভাষায় বলেন আমি জানি না। যদি আপনাদের অন্য কোনো নামে ডাকেন বা চিনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। তো আজকে এই গাছটা সম্পর্কে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব এবং আশ্চর্য ধরনের কিছু চিকিৎসা আপনাদেরকে শেখাবো। বিশেষ করে যারা অল টাইম প্যান্ট শার্ট শু পরে থাকেন, অফিস স্টাফ যারা অল টাইম প্যান্ট শার্ট শু পরে থাকেন, কোটটাই পরে থাকেন, অর্থাৎ যারা অফিসিয়ালভাবে মানে বিভিন্ন জব করেন বা যে কোনো অফিসিয়াল যে কোনো অপশনের কারণে আপনারা অল টাইম 24 ঘন্টার ভিতর দেখা যাচ্ছে 12 ঘন্টা 10 ঘন্টা আপনারা শু পরে থাকেন। তো শু পরে থাকার কারণে আপনাদের একটা সমস্যা হয়, অনেকের পায়ের বৃদ্ধ আঙ্গুলে, অর্থাৎ পায়ের বৃদ্ধ আঙ্গুলে বা পায়ের চারার যে কোনো পায়ের আপনার যে চারাগুলো আছে, চারাগুলো এই কাস্টে মানে নখের যে কোনো জায়গাগুলো দেখা যায় অনেকের, মানে এটা ব্যথা করে, পুজ বের হয়, আবার চাপ দিলে প্রচণ্ড ব্যথা করে। চাপ দেওয়া তো দূরের কথা, আমাকে গতকালকে একজন ফোন দিছিল, বলতেছে হুজুর আমি এই সমস্যা থেকে অনেক দিন হলো ভুগতেছি, যদি দয়া করে এর একটা কোনো সমাধান আপনার জানা থাকে তাহলে দিবেন অথবা ভিডিও দিবেন। তো যাই হোক, ওনার ওই কথাটা মানে উনি এমনভাবে বললো যে ওনার এতটা কষ্ট হচ্ছে এটা বোঝানো যাবে না। তো উনি আমাকে লাস্টে একটা কথা বললো, হুজুর এই রোগ যার হয়েছে সেই একমাত্র বুঝে, এছাড়া অন্য কেউ বুঝবে না। কারণ যখন আমার এই পায়ের আঙুলে যদি ছোট করে একটা আঘাত লাগে মনে হচ্ছে যে আমার মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে, আমার ব্রেন খারাপ হয়ে যাচ্ছে, মাথা নষ্ট হয়ে যায়, এতটা কষ্টদায়ক। তো আমি অনেক টাকার ওষুধ খেয়েছি, কিন্তু এই কেননখের মানে বুড়ো আঙ্গুলের এই যে চারা ডেবে যাওয়া বা চারার কাছ দিয়ে আপনার পুজ বের হওয়া, এটা সমাধান খুঁজে পাননি। তো এই রোগটাকে সারানোর জন্য বহু টাকা নষ্ট করেছেন, ভালো হয়নি। আমি এই জন্য ভিডিওটা দিচ্ছি যে এটা পরীক্ষিত একটা কাজ। এই যে গাছটা দেখতেছেন এটাকে আকন্দর গাছ বলা হয়। এই গাছটা যদি আমি ছিঁড়ি, এর একটা পাতা যদি আমি ছিঁড়ি, দেখাই আপনাদেরকে, এ দেখেন এই যে পাতাটা ছিঁড়লাম, পাতা থেকে দেখেন দুধের আকৃতিতে কষ বের হচ্ছে। এর আকৃতিটা হবে দুধের মতো, ঠিক আছে? এই যে দুধের আকৃতিতে এর ভিতর থেকে কষ বের হচ্ছে, দেখেন এই যে এটা কিন্তু দুধের আকৃতিতে এর কষ বের হচ্ছে। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে এই যে দেখেন এটা মানে দুধের আকৃতিতে এর কষ বের হয়, আঠা বের হয়। তো কোনো ব্যক্তি যদি পায়ের নখ বা চারা পায়ের মাংসের ভিতরে বসে যায় আর সেই জায়গাটা প্রচুর যদি ব্যথা হয় বা সেখানে যদি ইনফেকশন হয়, পুজ হয়, জ্বর মানে প্রচুর যদি ব্যথা করে, তাহলে অনেক টাকা নষ্ট করেছেন। টাকা নষ্ট করতে হবে না, আপনাকে এই গাছটা সংগ্রহ করতে হবে। মাত্র 3 দিন 72 ঘন্টা যদি এই চিকিৎসাটা আপনার যদি বাস্তব জীবনে এটা প্রয়োগ করতে পারেন, 3 দিনের ভিতরে আপনার এই রোগটা ভালো হয়ে যাবে আজীবনের জন্য। ঠিক আছে, এটা দিয়ে আরও 3টা রোগের কাজ হয়। এই গাছটার শিকড়, অর্থাৎ এই গাছটার শিকড় যদি কোনো ব্যক্তি অমাবস্যা পূর্ণিমার রাত্রে তুলে এটা যদি কোমরে বেঁধে রাখে, তাকে জিন ভূত স্পর্শ করতে পারবে না, তার উপরে কখনো কোনো প্রকার জাদু করতে পারবে না কেউ। এই গাছের শিকড় যদি আপনারা শরীরে বেঁধে রাখেন, একটা কথা বলে কোনো দিন কোনো ব্যক্তি আপনার উপরে জাদু করতে পারবে না। তবে শিকড়টা তোলার জন্য আপনাকে উত্তরমুখী হতে হবে এবং উত্তরমুখী যে শিকড়টা থাকবে সেই শিকড়টা তুলতে হবে, বলতে হবে কলিকালের গাছ সত্যের যুগে খাটে, এই গাছ যে কাজে খাটায় সেই কাজে খাটে। এই কথাটা 3 বার বলে যদি আপনি এই গাছের মূল তুলে আপনার মাজায় রেখে দেন, কোনো ব্যক্তি আপনার উপরে টুকটাক জাদু মন্ত্র করতে পারবে না এবং আপনাকে কোনো জিন ভূত আপনাকে আঘাত করতে পারবে না, আসর করতে পারবে না। তো 2টা টিপস আপনাদেরকে শেখালাম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।